ইরফান খান বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। স্ল্যামডগ মিলিনিয়ার বা লাইফ অফ পাইয়ের মতো অনেক জনপ্রিয় সিনেমার সাক্ষী এই অভিনেতা। মাত্র ৫৩ বছর বয়সে এই অভিনেতা পরলোক গমন করেন। মারা যাবার আগে তিনি নিউরোএন্ডোক্রাইন টিউমারে আক্রান্ত ছিলেন। আজকের ভিডিওতে আমরা এই রোগটি নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ২০১৮ সালে প্রথমবারের মতো ইরফান খানের নিউরোএন্ডোক্রাইন টিউমারে আক্রান্ত হওয়ার খবরটি প্রকাশ পায়। নিউরোএন্ডোক্রাইন টিউমার একটি বিশেষ ধরনের ক্যান্সার, তবে অধিকাংশ ক্ষেত্রেই এটি বিনাইন অর্থাৎ নন ক্যান্সারিয়াস হয়ে থাকে। নিউরোএন্ডোক্রাইন টিউমার মূলত এন্ডোক্রাইন ও নার্ভাস সিস্টেমে হয়ে থাকে। এছাড়া এটি আমাদের ইন্টেস্টাইন, প্যানক্রিয়াস, লাং অথবা শরীরের যে কোনো অংশেই হতে পারে। অধিকাংশ ক্ষেত্রে ৬০ বছর বয়সের পরই রোগীরা এই রোগে বেশি আক্রান্ত হন। প্রাথমিক অবস্থায় ধরা পড়লে প্রায় ৯০% ক্ষেত্রে ৫ বছর বাঁচার সম্ভাবনা থাকে। নিউরোএন্ডোক্রাইন টিউমার এই রোগটি সহজে নির্ণয় করা যায় না, কেননা অধিকাংশ ক্ষেত্রেই এরা কোনো ধরনের লক্ষণ প্রকাশ করে না। কোনো কোনো ক্ষেত্রে সার্জারি করে টিউমারটি কেটে ফেলা হয়। এতে করে রোগী উপসর্গ থেকে কিছুটা পরিত্রাণ পান, যদিও এক্ষেত্রে রোগী সম্পূর্ণ আরোগ্য লাভ করেন না। মারা যাবার পূর্বে ইরফান খান তার স্ত্রী ও ২ সন্তানকে রেখে যান। আনবক্সিং হ্যাপি এন্ডিং এর পক্ষ থেকে আমরা ইরফান খানের মৃত্যুতে গভীর সমবেদনা জ্ঞাপন করছি।